আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জাকিয়াস কিচেন থেকে সবাইকে স্বাগতম। আশা করছি আল্লাহর রহমতে সবাই খুবই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাংলার জাতীয় শাপলা আর জাতীয় ইলিশ মাছ, শাপলা আর ইলিশ মাছের ঝোল। এই খাবারটি আমাদের দক্ষিণবঙ্গ মানুষদের কাছে বেশি পছন্দের খাবার। আর ইলিশ মাছ যদি ঘরেই থাকে তো কথাই নাই। তো আর বেশি কথা বাড়াবো না, মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি মাঝারি সাইজের 3টি ইলিশ মাছ নিয়েছি। দেখুন, ইলিশ মাছগুলো আমি কেটে নিব। ইলিশ মাছগুলো আমি কেটে নিয়েছি, আপনাদের দেখাতে পারি নাই। আমি আগের থেকে ইলিশ মাছগুলো কেটে নিয়েছি। এখন আমি যে শাপলাগুলো দেখিয়েছিলাম ওই শাপলাগুলো বেছে নিয়েছি। শাপলার গায়ে যে একটা আঁশ থাকে ওগুলো ছাড়িয়ে সুন্দর করে বেছে নিয়েছি। এখানে ইলিশ মাছগুলোর মধ্যে দিয়ে দিব 1 চা চামচের মতো লবণ, আধা চা চামচের মতো হলুদের গুঁড়ো। এগুলো দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে মাছগুলো মাখিয়ে নিব। মাছগুলো মাখানো হয়ে গিয়েছে, এখন আমি পাশে রেখে দেব 10 মিনিটের মতো। এখন চুলায় বসিয়ে দিব কড়াই। কড়াইয়ের মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল রান্না করার জন্য। তারপরে এখানে নিয়েছি 5 থেকে 6টি কাঁচা মরিচ আর বড় সাইজের একটি পেঁয়াজ কুচি। এগুলো আমি মিডিয়াম জালে 2 থেকে 3 মিনিটের মতো হালকা করে ভেজে নিব। নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তারপরে এখানে দিয়ে দিলাম 2 চা চামচের মতো পেঁয়াজ বাটা। এখন দিয়ে দিব 1 চা চামচের মতো রসুন বাটা। তারপরে দিয়ে দিলাম 1 চা চামচের মতো জিরা বাটা। মশলাগুলো কষানোর জন্য দিয়ে দিলাম অল্প কিছু পরিমাণে পানি। এখন এখানে দিয়ে দিলাম 1 চা চামচের মতো হলুদের গুঁড়া। তারপরে এখানে দিয়ে দিলাম 1 চা চামচের মতো মরিচের গুঁড়া। সবশেষে দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পরে নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিটের মতো আমি মশলাটাকে কষিয়ে নিব ঢেকে। মশলা কষানো হয়ে গিয়েছে। দেখুন, মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলা কষানো হয়ে গিয়েছে। এখন যে মাছগুলো আমি রেখে দিয়েছিলাম পাশে, সেই মাছগুলো এখন মশলার মধ্যে দিয়ে আমি অল্প কিছু পরিমাণ পানি দিয়ে মাছগুলোকে কষিয়ে নিব। মাছগুলো নেড়ে চেড়ে দিচ্ছি। মাছগুলোকে ঢেকে 5 মিনিটের মতো আমি কষিয়ে নিব। মাছগুলো প্রায় কষানো হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলো তুলে নিব। আস্তে আস্তে করে মাছগুলো তুলে নিচ্ছি। মাছগুলো তোলা হয়ে গিয়েছে। এখন যে শাপলার ডাঁটাগুলো বেছে রেখেছিলাম এগুলো মশলার মধ্যে দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো নেড়ে চেড়ে কষিয়ে নিব। শাপলাগুলো নেড়ে চেড়ে কষানো হয়ে গিয়েছে। এখন আমি 1 কাপ পরিমাণের মতো পানি দিয়ে দিলাম শাপলার মধ্যে। এখানে শাপলার গায়ে থেকে পানি ছেড়ে দিবে, এর জন্য বেশি পরিমাণে পানি দিলাম না।
শাপলাগুলো ঢেকে দিলাম, ঢেকে 4 থেকে 5 মিনিটের মতো জাল করে নিব। শাপলাগুলো বেশি জাল করা যাবে না, তাহলে গলে যাবে। আমার শাপলাগুলো প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এখন যে মাছগুলো কষিয়ে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিব শাপলার মধ্যে। তারপরে আবারও 2 থেকে 3 মিনিটের মতো ঢেকে জাল করে নিব। মাছ দেওয়ার পরে ঢাকনাটা তুলে নিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিব। শাপলা আর ইলিশ মাছের ঝোল রান্না প্রায় শেষ মুহূর্তে। এখন আমি নামানোর আগে একটু লবণটা দেখে নিব, লবণটা ঠিকঠাক হয়েছে। আমার রান্না প্রায় শেষ। তো হয়ে গেল রান্না শাপলা দিয়ে ইলিশ মাছের ঝোল। এখন পরিবেশনের পালা। এই শাপলা কিভাবে রান্না করতে হয়, কিভাবে খেতে হয় অনেকেই জানেন না। বিশেষ করে চট্টগ্রামের মানুষগুলো অনেকেই জানেন না কিভাবে রান্না করে খেতে হয়। যাই হোক, এক এক বিভাগে এক এক ধরনের রান্না, এটা কোনো বিষয়ই নয়। আজ এই পর্যন্তই। শাপলা আর ইলিশ মাছের রান্নার রেসিপিটি যদি ভালো লাগে লাইক দিবেন এবং কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টে আমাকে অনেক উৎসাহ দেয়। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আল্লাহ হাফেজ।